জ্যোৎস্না সুধাকে বলে, সুধা তুমি এই বাড়ি থেকে চলে যাও, নিজের স্বপ্ন পূরণ করো। এই বাড়িতে থাকলে কখনোই তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমরা তো কখনো এই বাড়ি থেকে মুক্তি পাবো না, তুমি মুক্তি পেয়েছো, তাই তুমি এই বাড়িতে থেকো না। আর তুমি চলে যাবার পরেই আমার ভাই যোগ্য কোনো জীবন সঙ্গিনী কেনে থাকবে। সুধা তখন তেজের বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিন, আমার একটা কথা শুনুন। তেজের বাবা বলেন, তুমি আমার মন ভেঙে দিয়েছো সুধা, তুমি আমার মনে অনেক আঘাত করেছো, আমি এটা ভাবতেও পারছি না। এই বলে তেজের বাবা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যান। আর তখনই সুধা যায় তেজের মা ও মেজমার কাছে। তেজের মা তখন বলেন, সুধা তুমি যদি সত্যি কথা বলতে তাহলে কি হতো, কি হতো বলো? তুমি সত্যি কথা বললে হয়তো মা তোমাকে এই বাড়ির বউ করেই আনতেন না, আর আমার ছেলের জীবনটাও নষ্ট হতো না। তুমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছো সুধা। মেজমাও সুধার কোনো কথাই শুনতে চায় না, সুধা খুব অসহায় বোধ করছে। তখনই তরিতা সুধার হাত ধরে টানতে টানতে সুধাকে বাড়ি থেকে বার করে দেয়। আর এদিকে ছাদে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন ঠাম্মি। তেজ বলে, ঠাম্মি তোমার সঙ্গে আমার একার কিছু কথা আছে। আর তখনই ঠাম্মি দরজা খুলে দেন। ঠাম্মিকে তখন তেজ বলে, ঠাম্মি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। ঠাম্মি তখন বলেন, ক্ষমা যদি কেউ চাই তবে আমার নিজের কাছে নিজের ক্ষমা চাওয়া উচিত। আমার নিয়ম নয়, আমার অহংকার ভেঙে গেছে। আমি ভেবেছিলাম আমার জহুরির চোখ, আমার হিরে চিনতে ভুল হয় না, কিন্তু আমি ভুল প্রমাণ হয়ে গেছি দাদুভাই। আমি ভুল মানুষকে তোমার জীবন সঙ্গী করেছি, তোমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। তেজ বলে, না ঠাম্মি না, সুধা ছাড়া আমি আমার জীবনে অন্য কাউকে ভাবতে পারবো না। সুধাই আমার আদর্শ জীবন সঙ্গিনী। আর তাছাড়া ঠাম্মি আমি তো সমস্ত সত্যি জেনেই সুধাকে বিয়ে করেছি, তাই এখানে সুধার কোনো দোষ নেই। ঠাম্মি তখন তেজকে বলে, দাদু ভাই তুমি আমাকে কেন মিথ্যে কথা বললে, তুমি আমাকে কেন ঠকালে? তেজ বলে, ঠাম্মি আমি এছাড়া আর কি করতাম? তোমার মান সম্মানের কথা ভেবেই, পরিবারের মান সম্মানের কথা ভেবেই আমি সুধাকে বিয়ে করেছিলাম। আর তোমার সম্মান আমি নষ্ট করতে চাইনি, তোমার মনে কষ্ট দিতে চাইনি ঠাম্মি, তাই আমি সত্যিটাকে গোপন রেখেছি।